সংসদে সব মন্ত্রণালয়ের বাজেট পাস, অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল বাবদ ৮৬,০০০ কোটি টাকা বরাদ্দ। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশনে সবকটি মন্ত্রণালয়ের বাজেট কণ্ঠ ভোটে পাশ হয়েছে। এবারের বাজেট পাশের সবচেয়ে বড় এবং যুগান্তকারী চমক হিসেবে এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সংসদ অধিবেশনে রেকর্ড পরিমাণ মোট ৮৬,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাশ করা হয়েছে। অর্থমন্ত্রী দেশের এই নতুন বেতন কাঠামোর বিস্তারিত অর্থনৈতিক রূপরেখা ও খাত ভিত্তিক খরচের হিসাব আনুষ্ঠানিকভাবে সংসদের সামনে উপস্থাপন করেন। সংসদ অধিবেশনে বাজেট পাশের পর অর্থমন্ত্রী তার বক্তব্যে এই ৮৬,০০০ কোটি টাকার সুনির্দিষ্ট বন্টন ও ব্যয় পরিকল্পনার খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, বরাদ্দকৃত অর্থের সিংহভাগ অর্থাৎ ৫৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বা বেসিক বেতন পরিশোধের খাতে। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বিভিন্ন আনুষঙ্গিক খরচ মেটাতে ভাতা বাবদ ১৫,০০০ কোটি টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে পেনশন খাতে ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন বাবদ ১০,০০০ কোটি টাকা ব্যয়ের পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি বা হঠাৎ প্রয়োজনীয়তা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি মোকাবেলার জন্য আরো ৬,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল এই অর্থ বছরে প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যয় করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বাজেট পাশের পর এই সিদ্ধান্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদকে জানান যে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এই নতুন পে স্কেলটি মোট ২টি ধাপে বা পর্যায়ে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের মূল বা বেসিক বেতন ১০০% বৃদ্ধি করা হবে। অন্যদিকে দ্বিতীয় ধাপে কার্যকর করা হবে সকল ধরনের ভাতা। কর্মচারীদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর হলো, প্রথম ধাপের এই বর্ধিত মূল বেতন আগামী জুলাই মাসের বেতন থেকেই কার্যকর হবে এবং কর্মচারীরা তা হাতে পাবেন। অপরদিকে দ্বিতীয় ধাপের ভাতার অংশটি আগামী অর্থবছরের জানুয়ারি মাস থেকে পুরোপুরি কার্যকর করা হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। নতুন এই পে স্কেলের অভ্যন্তরীণ কাঠামো এবং গ্রেড ভিত্তিক পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সংসদে জানানো হয়, এবারের পে স্কেলে অবসরপ্রাপ্তদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে পেনশন সুবিধা এক লাফে ৮০% বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি সকল ধরনের সরকারি ভাতা সার্বিকভাবে ৪০% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গ্রেড ভিত্তিক বেতন বিন্যাসে দেখা গেছে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পাবে ৬০%। তবে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ধাপ অর্থাৎ ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ১,০৩,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে পিএনআর ৯২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৭৩,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৬৫,০০০ টাকা এবং দশম গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন নির্ধারিত হয়েছে ৫৮,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একইভাবে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো বিন্যাস করে ১১ নম্বর গ্রেডে ৫২,০০০ টাকা, এছাড়া ১২ নম্বর গ্রেডে ৪৬,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে
৳৪১,০০০, ১৪ নম্বর গ্রেডে ৳৩৭,০০০, ১৫ নম্বর গ্রেডে ৳৩৩,০০০, ১৬ নম্বর গ্রেডে ৳৩০,০০০, ১৭ নম্বর গ্রেডে ৳২৭,৫০০, ১৮ নম্বর গ্রেডে ৳২৫,৫০০, ১৯ নম্বর গ্রেডে ৳২৩,৫০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৳২২,০০০। এই নতুন ও সুবিন্যস্ত বেতন তালিকাটি আগামী ৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিতব্য অফিসিয়াল গ্যাজেটে অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য দ্বিতীয় ধাপে সম্পূর্ণ নতুনভাবে রেশন ব্যবস্থা চালু করার একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর খরচ বহুলাংশে কমিয়ে আনবে। তবে নতুন এই বেতন কাঠামো ও রেশন ব্যবস্থা চালুর ফলে ১১ থেকে ২০ নম্বর গ্রেড এবং ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীরা বর্তমানে যেসব বিশেষ সুবিধা বা অন্যান্য সুবিধা পাচ্ছিলেন তা সম্পূর্ণভাবে বা বিলুপ্ত হবে বা বাতিল বলে গণ্য হবে, যেই ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল। প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রজ্ঞাপন জারির বিষয়ে জানা গেছে, নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট আগামী ১ জুলাই সন্ধ্যার মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে আরো অবহিত করেন যে এই পে স্কেলের আওতায় বিচার বিভাগ, রেলওয়ে এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামোতেও প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। এই ৩ বিভাগের সংশোধিত সুবিন্যস্ত বেতন তালিকা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে প্রশাসনিক জটিলতার কারণে নতুন পে স্কেলটি মাঠ পর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন হতে যদি ২ থেকে ৩ মাস সময়ও লেগে যায়, তবে তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বা এরিয়ার হিসাব করে পরবর্তী সময়ে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে এবং এই বিশাল প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার জন্য পে স্কেল নোটিশ নামে একটি নতুন ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে নতুন পে স্কেল সংক্রান্ত সব ধরনের হালনাগাদ তথ্য, প্রজ্ঞাপন ও নির্দেশনাবলী সাধারণ মানুষ ও কর্মচারীরা এক ক্লিকেই দেখতে পারবেন। তো দর্শক, নবম পে স্কেলের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে এবারের পে স্কেলের কর্মচারীদের কল্যাণে একটি মানবিক ও যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অধীনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারী আহত বা দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসার যাবতীয় খরচ এবং সার্বিক দায়ভার এখন থেকে সম্পূর্ণভাবে সরকার বহন করবে। সামগ্রিকভাবে এই নতুন বাজেট ও পে স্কেলের দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।